तो गुड मर्निंग बंधुगण, वेलकम बैक टू माई चैनल। तो आज हलो 4 तारीख 4 আগস্ট 2023। गतकाल যেমনটা দেখলে যে আমরা অমরনাথ দর্শন করে বালটালের রুট ধরে নেমে এসেছিলাম। তো আমরা ক্যাম্পে থাকিনি, বালটাল ক্যাম্পে আমরা সেখান থেকে সোনমার্গে চলে এসেছি। আগে থেকে হোটেলটা বুক করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, বালটাল ক্যাম্পে যদি 7টার মধ্যে চলে আসতে পারো, 7টার আগে যদি ক্রস করতে পারো, তাহলে তোমাদেরকে সোনমার্গ অবধি মানে আগে আসতে দেবে, তাছাড়া দেবে না। যদি হোটেল বুক করা থাকে, বুকিং আইডি যদি থাকে তবেই দেবে, তাছাড়া নয়। যেমনটা আমাদের হয়েছে, আমরা আগে থেকে বুক করে নিয়েছিলাম। হোটেলের মালিকের থেকে আমরা বুকিং আইডি অর্থাৎ বিলটার ছবি নিয়ে নিয়েছিলাম। তো সেইটাকে শো করিয়ে আমরা গাড়ি বুক করে চলে এসেছি এখানে আমরা। আর আমাদের রুমটা দেখতেই পাচ্ছ। তো এখন টাইম হচ্ছে মোটামুটি 11টা 54। তো এবার নিচে যাব ব্রেকফাস্ট করে, এবার আমরা বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 1টা 10 আর আমরা সোনমার্গ থেকে বেরিয়ে পড়েছি শেয়ার গাড়ি করে শ্রীনগরের উদ্দেশ্যে। তো ফার্স্টে এখান থেকে যাব কাঙ্গান থেকে গাড়ি চেঞ্জ করে তারপর শ্রীনগর। এখন মোটামুটি কিছুটা চলে এসেছি। 1টার সময় সোনমার্গ থেকে গাড়ি ছেড়েছে আর আমাদের রাস্তার পাশে দিয়ে বয়ে চলেছে সিন্ধ রিভার সোজা চলে গেছে শ্রীনগরের দিকে। পাশে সিরিয়াসলি বিউটিটা যা লাগছে, সিনিক বিউটি, দ্য রিয়েল বিউটি অফ কাশ্মীর। এখন মোটামুটি একটু কম্প্যাক্ট হয়ে বসে আছি, তো তাই বেশি আমি দেখাতে পারছি না। একটু যদি ফ্রি হয়ে বসতে পারি তখন দেখাচ্ছি আমার সামনে। মোটামুটি 2:23 আর আমরা মোটামুটি 2:10-15 নাগাদ কাঙ্গানে আমাদের ড্রপ করে দিয়েছিল ট্যাক্সি। সেখান থেকে আবার ট্যাক্সি চেঞ্জ করে এবার যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। ওই মোটামুটি 36 থেকে 38 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স আছে। তো 1 ঘন্টা সামথিং লাগলো ওখান থেকে এখানে আসতে, কাঙ্গান অব্দি আসতে। এবার দেখা যাক কতক্ষণ লাগে। আর সিনিক বিউটির কথা তো আর কি বলবো, আর নতুন করে বলার কিছু নেই। এই সিনিক বিউটি দেখতে দেখতে এগিয়ে চলে আসলাম আমরা। ঘন্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রীনগরের দরগা ট্যাক্সি স্ট্যান্ডে। তো এই সোনমার্গ থেকে কাঙ্গান এবং কাঙ্গান থেকে এই দরগা এই অবধি শেয়ার গাড়িতে মাথাপিছু আমাদের ভাড়া পড়েছিল 250 টাকা করে। এখন মোটামুটি 3:25 বাজে। তো আমরা একটু আগে দরগায় এসে নামলাম, কাঙ্গান থেকে ডাইরেক্ট দরগা। এবার দরগা থেকে আবার এই বাসে উঠে পড়েছি ডালগেট। আজকেই এখানে গিয়ে আপাতত জার্নি শেষ হতে চলেছে আমাদের ডালগেট। দেখা যাক কতক্ষণ লাগে। এই জাস্ট বাস ছাড়লো এইমাত্র। কোনো টাইম হয়েছে এখন 4:15 আর আমরা একটু আগে ডালগেটে এসে নামলাম। এখন দাঁড়িয়ে আছি যেখানে, সৌরভ আর ভাস্করকে পাঠালাম হাউস বোট দেখতে। ওরা দেখতে গেছে, আমি আর চন্দ্র এখানে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আসুক, তারপর দেখি, যদি পছন্দ হয় তো নিয়ে নেবো, নাহলে আবার দেখতে হবে। এখন টাইম হয়ে এসছে প্রায় 5:17 আর আমরা একটু আগে জাস্ট এই রুমটা পেলাম ডাল লেকের একদম ধারেই। তখন যেটা বললাম যে হাউস বোট দেখতে গেছে ওরা, তো হাউস বোট পছন্দ হয়নি, তাই আমরা ক্যান্সেল করে দিয়েছি। এইটা একদম ডাল লেকের ধারেই একদম পেয়ে গেছি। এই বড় একটা রুম, 4 বেডের রুম, দুটো ডবল করে দুটো বেড দেওয়া আছে। এই শ্রীনগরে আমাদের আজকের দিনটা আর কালকের দিনটাও থাকার ইচ্ছা আছে, তাই একটু দেখে শুনে ঠিকঠাক মতো রুমটা নিয়ে নিলাম, যাতে দুটো রাত ঠিক মতো কাটানো যায়। এবার রাতের ফ্রেশ হয়নি। বন্ধু, এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। ব্যাকগ্রাউন্ড দেখে তো মোটামুটি একটু আইডিয়া করতেই পারছো কোথায় আছি। তো আছি হচ্ছে এই যে শিকারা রাইড। তো টাইম হয়ে এসছে এখন 6:35 আর একটু লেটই হয়ে গেল আমাদের। ফেস্টেজ হতে একটু লেট হলো, তাই একটু লেট করে বেরোলাম। বহুত দিনের ইচ্ছা ছিল এটা, বহুত দিনের ইচ্ছা। কত ভিডিও দেখেছি, কত আমি ফটো দেখেছি, এইসব কত দিন ধরে চেয়েছিলাম এরকম একটা মুহূর্ত। আজ গিয়ে সেটা সফল হচ্ছে। আজ
তো বন্ধু এখন টাইম হচ্ছে 7:50, একদম ডট 7:50, আর আমরা এখন শিকারা রাইড করতে করতে মাঝে মিনা বাজার, এই যে এখানে একটু কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য। রাজহাঁসগুলো চিল্লাচ্ছে। কিছু কেনাকাটা করে নিলাম, তো এইবার তো আর একটু রাইড বাকি আছে, তারপর ঘুরে হোটেল। তো বন্ধু এখন টাইম হচ্ছে রাত 10:24। শিকারা রাইড করে অনেকক্ষণ আগেই ফিরে চলে এসেছিলাম, 8:30টার মধ্যে আমরা ফিরে চলে এসেছিলাম। আর তারপরে এসেই বাইরে গিয়ে খাবার দাবার সেরে নিলাম, তারপরে এই রুমে চলে এসেছি। দিনের বেলায় তো রুমটা তোমাদেরকে দেখালামই, সেই সময় অগোছালো একটু ছিল, এখন একটু অগোছালো আছে, কিন্তু রাতের বেলায় রুমের একটু অ্যাম্বিয়েন্সটা একটু দেখো। এটা আলাদা রকমের পুরো, আর ব্যালকনি থেকে একদম নিচে ডাল লেক দেখা যাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। যেমনটা দেখলে যে গতকাল রাতে আমরা এসে পৌঁছেছিলাম শ্রীনগর, আর রাতে আমরা এখানে এই ডাল লেকের ধারে একটা হোটেলে রুম পেয়ে গেছি মোটামুটি রিজনেবল প্রাইসে। তো কালকে রাতে শিকারা রাইডও করলাম, ভালোই লাগলো। তার সাথে সাথে কিছু মিনা বাজার থেকে কেনাকাটাও করে নিলাম। শপিং করতে করতে পার্ক স্ট্রিট পৌঁছে গেছি, এরপর পকেট গরমে মজানো হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াসলি আমরা ভাবিনি যে এতটা পরিমাণে শপিং হয়ে যাবে আমাদের। টাইম হচ্ছে এখন 12:12, মোটামুটি অনেকটা লেটে আমরা উঠেছি। তো এখন বেরিয়ে যাচ্ছি সামনে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে আশপাশে সাইট সিন কিছু ঘুরবো, তারপর আবার রুমে চলে আসবো। আর আগামীকাল আমাদের জম্মু থেকে রাতেরবেলা ট্রেন আছে। তো আবার আমরা হিমগিরি এক্সপ্রেসেরই টিকিট কেটে নিয়েছি, এখনও অবধি ওয়েটিং লিস্টে আছে। তো কালকে রাতেও আমরা এই রাস্তা দিয়ে সামনে গেছিলাম ওই বাজারের দিকে ডিনার করতে, ফিরতে ফিরতে প্রায় 11টা না হয়ে গেছিলো, প্রায় 11টা হয়ে গেছিলো রাতে। এই শ্রীনগরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা আলাদা এইসব মেমোরি। তো বন্ধু এখন সময় হয়ে এসছে প্রায় 1:09, দুপুর 1:09, আর আমরা এই জাস্ট খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে বেরিয়ে অটো রিজার্ভ করার জন্য আমরা খোঁজ নিলাম। অটোওয়ালাদের সাথে কয়েকজনের সাথে কথা বললাম, তো তারা প্রচুর রেট বলছে রিজার্ভ করার জন্য আর কি। তো আমরা ঠিক করলাম যে রিজার্ভ করবো না, সামনে যদি রানিং কোনো অটো কিংবা বাস টাস পেয়ে যাই সেটাতে চলে যাব, সেটাতে অনেক সস্তা পড়বে। ডালগেট থেকে আমরা পেয়ে গেলাম শেয়ার ট্যাক্সি। তো ওই শেয়ার ট্যাক্সি করে সুন্দর ডাল লেকের ভিউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম শালিমার গার্ডেন। তো বন্ধু ঘড়িতে এখন বাজছে 11:52, আর আমরা পৌঁছে গেছি শালিমার মুঘল গার্ডেন। শেয়ার ট্যাক্সিতে করে আমরা চলে এলাম। তো এখানে 40 টাকা করে পার হেড পড়লো, আরামসে বসে চলে আসলাম আমরা 4 জন, 40 টাকা করে। আর কোথায় 100 টাকা, 200 টাকা, 250 টাকা চাচ্ছিল পার হেড রিজার্ভে। জাস্ট এখন সবাই এন্টার করলাম আমরা গার্ডেনে। অনেক বড় এরিয়া জুড়ে এখনও দেখছি, ভেতরে এখন অনেকটা যাওয়া বাকি আছে। এখনই সাজানো গোছানো একদম, অলমোস্ট চারিদিকে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে, তার মাঝে নিচে এরকম একটা সুন্দর গার্ডেন। সময় কাটানোর জন্য পারফেক্ট জায়গা একদম। তো এই গার্ডেনে এন্টারের জন্য টিকিট কাটতে হবে, বাইরেই আছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য হচ্ছে 24 টাকা পার হেড। এক একটা টিকিট জোড়া হিসাবে দেয়, তবে আমরা 4 জন ছিলাম, তো আমাদেরকে জোড়া জোড়া করে 2টো টিকিট দিয়েছে, মানে 48 টাকা পার টিকিট। তো এইসব জায়গায় সিঙ্গেল মানুষ খুব কমই আসবে। তো আমরা মোটামুটি অনেকটা ভেতরে চলে এসেছি শালিমার এই গার্ডেনের। তো ভেতরে এখানে এই একটা জায়গা আছে, এই শালিমার মুঘল গার্ডেন 31 একর জায়গা নিয়ে ছড়িয়ে আছে। আর এই গার্ডেনটা প্রথম ওপেন হয় 1619 সালে। এই গার্ডেনটা স্থাপন করেছিলেন হচ্ছে জাহাঙ্গীর। বর্তমানে এটা জম্মু কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তবে এই জায়গাটা এসে যেটা দেখছি, সাইডের দেওয়ালে ওপরে যেসব কারুকার্যগুলো আছে এখনও পর্যন্ত অনেক কারুকার্য সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এখনই এত সুন্দর, তো সেই সময় কেমন লাগতো সেটা ভাবছি। আর এই সামনে ছোট ছোট যে উঁচু উঁচু জায়গাগুলো আছে, ছোট ছোট এই যে এইগুলো সব হচ্ছে এক একটা ফোয়ারা। তো এখন মনে হয় মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, সামনে দেখলাম মেনটেন্যান্সের কাজ চলছে। তো এইগুলো যদি একসাথে চলতো অন্য লেভেলে চলে যেত সৌন্দর্যটা।
বন্ধু এখন ঘড়িতে অলমোস্ট 2:30 বাজতে চললো, আর আমরা এখনও মোগল গার্ডেনে আছি। গার্ডেনটায় পুরো এরিয়াটা মোটামুটি ঘুরছি, বেশ ভালোই লাগছে। একটা হিস্টোরিক্যাল প্লেস, একটা আলাদা রকমের অ্যাম্বায়েন্স পুরো। তবে এইখানে যেটা আমি দেখছিলাম, এই যে এইরকম কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে এইরকম জিনিস, এরকম প্লাস মাইনাস এইসব। তবে এই প্লাস কবে লেখা হয়েছে জানি না, এই প্লাস আদৌ প্লাস আছে নাকি মাইনাস হয়ে গেছে, গুণভাগ কী হয়েছে জানি না। তবে এইরকম করাটা ঠিক নয়। একটা হিস্টোরিক্যাল প্লেসে, সেটা যে হিস্টোরিক্যাল প্লেস হোক না কেন, যেখানেই হোক না কেন, যেটাই হোক না কেন, ছোটো হোক বা বড়ো হোক, কোনো জিনিস এরকম করা উচিত নয়। কিছু কিছু জায়গায় দেখছি দেওয়ালে পেন্টগুলোকে কোচে কোচে চটানো হয়েছে, এইরকম ধরনের অনেক চিহ্ন আমি দেখতে পেলাম। এগুলো করা ঠিক না। তো বন্ধু এখন টাইম হয়ে আসলো অলমোস্ট 4:45। এখন জাস্ট শালিমার গার্ডেন থেকে আমরা বেরোলাম, অনেকক্ষণই টাইম ওখানে কাটালাম। জায়গাটা সিরিয়াসলি বেশ দারুণ জায়গা, মানে আসতেই ইচ্ছা করছিল না। খুব শান্তশিষ্ট নিরিবিলি একটা জায়গা, লোকজন মোটামুটি অনেকে যাতায়াত করছিল, কিন্তু সেখানে বেশি কোলাহল ছিল না। লোকজন ছিল কিন্তু কোলাহলের পরিমাণটা খুবই কম ছিল, তাই জায়গাটা বেশ ভালো লাগছিল, নিরিবিলি ছিল একদম। যাই হোক, এবার বেরোলাম। এবার ভাবছি নিশাতে যাব নাকি ডাইরেক্ট শঙ্করাচার্য মন্দিরে যাব, সেটা এখন ভাবছি। দেখা যাক এবার। তখন এখন সময় এসছে প্রায় 4:05, বিকাল 4:05। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম নিশাত গার্ডেন। শালিমার থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে নিয়েছিলাম, শেয়ার ট্যাক্সি করে আবার চলে আসলাম এই নিশাতে। তো এই নিশাতের সামনে দিয়ে গেছিলাম আমরা যাওয়ার সময় ওইদিকে, এবার ব্যাকে আসছি। এখান থেকে ডাল লেকের ভিউটা খালি চোখে যা ভিউ দেখছি অসাধারণ লাগছে। দূরে ফোয়ারা উঠছে, এইখানে ফোয়ারাগুলো চলছে। শালিমারে যদি ফোয়ারাগুলো চালু থাকতো শালিমারেও বেশ ভালো লাগতো দেখতে। এখানে ফোয়ারাগুলো চলছে, এখানে বেশ ভালো লাগছে এখন দেখতে। এইখানে দেখছি মানুষজনের ভিড়টাও একটু বেশি। টাইম হয়েছে অলমোস্ট 5:40, আর আমি আর সৌরভ হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই যে ডাল লেকের পাশ দিয়ে শঙ্করাচার্য মন্দিরের দিকে। শুনলাম নাকি এখান থেকে গাড়ি পাওয়া যায়, ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে, তারপর 260টা সিঁড়ি চড়তে হবে। দেখি সেই দিকে এগোচ্ছি। তো বন্ধু, দুঃখের সহিত এখন বলতে হচ্ছে মন্দিরে আমরা যেতে পারিনি। মন্দিরে যাওয়া টাইম ওভার হয়ে গেছে। নিচে এখানে সেন্ট্রাল ফোর্সের পাহারা আছে, তো এখানে ওনারা বললেন 4:30 থেকে 5টার মধ্যে এন্ট্রি বন্ধ হয়ে যায়, আর সকাল 7:30 থেকে এন্ট্রি ওপেন হয়। তো আমরা সেটা জানতাম না। এখন প্রায় 5:45 বাজে, তো এন্ট্রি অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এখন ওনাদের সাথে কথা বললাম, ওনারা বলেন কাল সকালে আসো, গাড়ি পাওয়া যাবে। তারপর একটু বসে একটু গল্প টল্প করবো আমি আর ভাই, সে গল্প টল্প করে যেতে হবে। হালকা রেনবো। আমি আর সৌরভ হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে, ডাল গেটের দিকে। তো ডান দিকে হঠাৎ চোখে পড়লো ফ্লোটিং পোস্ট অফিস। ডাল লেকের ওপরে ফ্লোটিং পোস্ট অফিস। তো বোর্ডে লেখা আছে এটা স্টার্ট হয়েছে 2011 সালে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রুমের দিকে। 1-1.5 কিলোমিটার মতো হবে এখনও বাকি। তো হাঁটতে হাঁটতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে দিই। কালকে এসেছিলাম, তো কালকে এসে শিকারা রাইড করলাম, মিনা বাজারে গিয়ে মার্কেটিং করলাম। এইসব করে মোটামুটি যেটুকু বুঝলাম যে এখানে বেশ একটা বড় সড়ো অনেক দালাল চক্র চলে। যেটাই করা হোক না কেন খুব বুঝে শুনে করাই ভালো। আর কোনো জিনিস কেনাকাটার আগে একটা দোকানে দেখেই কেনাকাটা করা উচিত নয়। মোটামুটি অনেক কটা ঘুরে প্রাইস ঠিক মতো যাচাই করে তারপরে কেনাকাটা করাটাই ভালো। মেনলি শিকারা রাইডের ক্ষেত্রে বলছি, যদি কোনো সন্দেহ থাকে কারোর উপরে তাহলে তার শিকারাতে না ওঠাই ভালো। আর শিকারাতে ওঠার আগে ঠিক মতো করে যাচাই করে ঠিকভাবে সঠিক কথা বলে নিয়ে তারপরে উঠতে হবে। কোথায় কোথায় ঘোরাতে হবে, কোথায় কি যাবে, সেই সব কতটুকু থামবে, এইসব বলে করে নেওয়া উচিত। আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখানে আসলে চোখ কান খুলে চলতে হবে, খুব বুঝে শুনে নিজের প্রতিটা সেন্সগুলোকে খুব ভালোভাবে করে উপয়োগ করে তারপরে। हो गया भाई हमारा, कल हो गया घूमना, कल हो गया घूमना हमारा। ঠিক আছে, এইরকম সব আছে এক এক। এগুলো আর কিছুই না, হচ্ছে কমিশন চক্র আর দালাল চক্র, আর কিছুই না। নিজেকে দাম দর করে ঠিকঠাক করে কতটা তো বলে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে গাড়ি রিজার্ভ করার থেকে শেয়ার গাড়িতে করে চারিদিকে ঘোরা ভালো, অনেক কম, অনেক কম।
তো আমরা এই যে আজকে যতটুকু ঘুরলাম সবই আমরা শেয়ার কারে ঘুরলাম। হাইয়েস্ট আমাদের 40 টাকা ভাড়া লেগেছে মাথা পিছু, কোনোটা 20 টাকা লেগেছে, কোনোটা 10 টাকা লেগেছে, এইরকম। এবার বুঝে দেখো তোমরাই, যারা বিশেষ করে বাজেট ট্রিপ করতে চায় তাদের পক্ষে সব থেকে বেস্ট অপশন হচ্ছে শেয়ার কার। শেয়ার কার মানে যে সে কার নয়, আর এমনও নয় যে গরু গাদা করে ঢুকিয়ে নিয়ে যাবে। যতগুলো সিট ততগুলো মানুষই তুলছে ওরা, একদম ঠিকঠাকভাবে বসে যাওয়া যাবে। বন্ধু অলমোস্ট 7টা বেজে গেল, 1 মিনিট বাকি আছে 7টা বাজতে। আমরা এই এখন হোটেলের দিকে যাচ্ছি। এই জায়গাটা এখন একটু এইরকম হয়ে আছে, সামনে একটা কনস্ট্রাকশন চলছে, ওই কারণে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। এবার একটু নিচে আছে হোটেলটা, এই যে সিঁড়ি সামনে। আর এখানে রাস্তাটা এরকম লোহার পাটাতনে ঘেরা দেওয়া পুরো রাস্তা। লোহার পাটাতন। তো এবার রুমে যাবো, একটু রেস্ট করবো, তারপর রাতের দিকে আবার একটু বেরোবো, খাওয়া দাওয়া করতে হবে। কারণ আমরা এই হোটেলে যে জাস্ট রুম আছে, এখানে খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত নেই। কালকে রাতেও বেরিয়েছিলাম খেতে, তো আজকেও খাবো না, তো বাইরে গিয়ে খেতে হবে। তো দুপুরবেলা একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম বেরোনোর আগেই। তো এবার হোটেলে ঢুকে যাচ্ছি।